আসসালামু আলাইকুম লার্নার্স। গত ক্লাসে আমি প্রি মডিফায়ার শেখাচ্ছিলাম তোমাদেরকে। প্রি মডিফায়ার আমরা বেশ কয়েকটা বলে কি কয়েকটা প্যাটার্ন আলোচনাও করেছি। আজকে আমরা আরও নতুন কিছু শিখব। আজকে সেই ধারাবাহিকতায় আমরা শিখব হচ্ছে, যেমন এটা এরকম থাকতে পারে, যেমন ডিস্ট্রিবিউটিভ এস প্রি মডিফায়ার, অথবা ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু মডিফাই দ্য নাউন, এরকম থাকবে হয়তো বা। তখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হলো ডিস্ট্রিবিউটিভ হিসেবে ব্যবহৃত হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি কি? যেমন আছে এভরি, যেমন আছে ইচ, তারপরে আছে যেমন ইদার আছে, নিদার এগুলো আছে। তাহলে এটা দিয়ে যদি এরকম থাকে, ধর এইটা নাই, সাপোজ আমি এটা দিলাম না, এখানে একটা গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম ড্যাশ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট টুডে। তাহলে স্টুডেন্টের আগে বসাতে হবে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে কি হবে? আমি এভরি দিলাম, এভরি, তাই না? আরও কয়টা ছিল? 3টা ছিল, তাই না? ওগুলো আমি বসাইনি কেন? এই সবগুলোর মধ্যে আমি চুজ করব আমার গ্রামাটিক্যালি কোনটা হয়, আমি সিলেক্ট করতে পারি, সেইটাই আমি সিলেক্ট করবো। গ্রামাটিক্যালি যেটা আমার এই সেন্টেন্সের সাথে যাবে সেটাই আমি সিলেক্ট করবো। তাহলে এভরি যায়, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। তাহলে আমি এভরি দিলাম। তাহলে এভরিটা হলো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এবং এটা যেহেতু স্টুডেন্ট নাউনটার আগে বসেছে বা স্টুডেন্ট ও শব্দটার আগে বসেছে, তাই এটা হলো প্রি মডিফায়ার। আচ্ছা, আরেকটা ধরো দিলাম এরকম কোয়ান্টিফায়ার। আচ্ছা, যখন আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ পড়াচ্ছিলাম তখন আমি কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এরকম একটা ভাগ পড়াইছিলাম, যে অ্যাডজেক্টিভের ভাগগুলোর মধ্যে একটা ভাগ আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সেই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিকে আবার আরেকটা নামে ডাকা হয় কোয়ান্টিফায়ার। মানে যে ওয়ার্ডগুলো কোয়ান্টিটি করে, এক্সপ্রেস করে, কোয়ান্টিটি বর্ণনা করে, কোয়ান্টিটি প্রকাশ করে, তাকে কোয়ান্টিফায়ার বলে। যেমন কোয়ান্টিটি কি? যে কোনো কোয়ান্টিটি হতে পারে। নির্দিষ্ট কোয়ান্টিটি 2 রকম হতে পারে, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। সবগুলোই কোয়ান্টিফায়ার বলতে পারবো, সবগুলোকেই কোয়ান্টিফায়ার বলবো। যেমন দিল ড্যাশ পিপল ওয়ার ভিজিটিং দ্য প্লেস, এরকম যদি থাকে, এটা এন লিখেছি আমি, ভিজিটিং দ্য প্লেস, তাহলে এখানে আমি দিতে পারি মেনি। তাহলে মেনি পিপল, অথবা আ নাম্বার অফ পিপল, আ হিউজ নাম্বার অফ পিপল, আমি যাই দিই সবটাই কি কোয়ান্টিফায়ার, আমাকে সংখ্যা প্রকাশ করছি। অথবা 100 পিপল, 1000 পিপল, সরাসরি একটা নাম্বার, একটা ফিগারও দিয়ে দিতে পারি, 1000 পিপল, অথবা মেনি পিপল বললাম, অথবা আ হিউজ পিপল, আ ফিউ পিপল, এরকম দিতে পারে। তাহলে এই যে কোয়ান্টিটি প্রকাশ করলো যে শব্দটা দিয়ে, এবং এটা অবশ্যই একটা ওয়ার্ডের আগে বসেছে এবং সেই ওয়ার্ডটার সম্পর্কে তথ্য দিয়েছে, তাই এটা হলো কোয়ান্টিফায়ার। আচ্ছা, যদি কোয়ান্টিফায়ার আসে, আরেকটা আসে এরকম তোমাদের ইন্টেন্সিফায়ার। আচ্ছা, আমি যখন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাডভার্বের একটা ভাগ আছে, অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই মানে কি? ইন্টেন্সিফাই হলো তীব্রতা বাড়ানো, তাই না? ঘনত্ব বাড়ানো। তাহলে যেটা ঘনত্ব প্রকাশ করে, যেটা গাঢ়ত্ব প্রকাশ করে, তীব্রতা প্রকাশ করে, তাকে ইন্টেন্সিফায়ার বলে। আচ্ছা, তাহলে যেমন আমি বললাম আই এম
টায়ার্ড, আই এম টায়ার্ড, আমি কি ক্লান্ত। এখন আমি অনেক সময় বলি না আই এম সো টায়ার্ড, আই এম টু টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড, হ্যাঁ, আই এম এক্সট্রিমলি টায়ার্ড। তাহলে তখন এই যে ভেরি টায়ার্ড, এই যে টায়ার্ডের আগে আরও একটা শব্দ দিয়ে আমার এই যে ক্লান্তটা কতটা ক্লান্ত তীব্রতা বোঝানোর জন্য বা ঘনত্ব বোঝানোর জন্য আরেকটা শব্দ ব্যবহার করলাম টায়ার্ডের আগে। এই আগে বসানো এটা হলো প্রি মডিফায়ার এবং এটার নাম হয়ে গেছে তখন ইন্টেন্সিফায়ার। কেন? এটা আমার টায়ার্ডনেসকে কি প্রকাশ করছে, টায়ার্ডনেসটা কতটা ঘাড়ত্ব বা কতটা ঘন বা কম না বেশি সেটা বোঝাইছে, সেই জন্য এটা হলো ইন্টেন্সিফায়ার। ঠিক আছে, সরি। আচ্ছা আচ্ছা, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন শিখেছিলাম। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউনের আগে বসে, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউনের আগে বসে তখন তাকে বলা হয়, তখন সেই প্রোনাউনগুলো কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তখন এগুলোর নাম হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে যদি বলে এরকম ড্যাশ কার ইজ মাইন, এরকম একটা আছে, তোমাকে যদি বলে যে তুমি একটা ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করো, ইন্টারোগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয়ে থাকে। যদি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ এইটা যদি বসাতে বলে ইন্টারোগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, তাহলে তুমি কি করো তখন? কারটা হলো নাউনের আগে কি বসে? অবশ্যই কি অ্যাডজেক্টিভ বসে। তাহলে নাউনের আগে বসাবো কি একটা, যেমন হুজ দিলাম আমি, হুজ, না সরি এটা আমার ভুল হচ্ছে, এখানে এটা দিলাম। এরকম যদি দিই ইন্টারোগেটিভ, তার মানে কোশ্চেন থাকবে, মানে সেন্টেন্সটা প্রশ্নবোধক হবে। তাহলে হুজ কার ইজ দিস, তখন এই কারের আগে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন বসেছে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো চেনার উপায় কি? এগুলো WH ওয়ার্ড দিয়ে তৈরি হয়। WH আর WH এই দুইটা লেটারের সমন্বয়ে গঠিত হয়। সেজন্য এটাকে শনাক্ত করার খুবই সহজ উপায়। আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো জানবো কীভাবে? এগুলো কি WH ওয়ার্ড থাকবে, যেমন হুজ, হুম, হাউ, তারপরে ওয়েন, হোয়াট, ওয়ার, এই ধরনের, হ্যাঁ, হুজ, এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন অ্যাডজেক্টিভের কাজ করে, এই যে কোনো একটা নাউনের আগে বসছে, সেই জন্য এটা এখন এটা প্রোনাউন হওয়া সত্ত্বেও এটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই এটার নাম হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, এবং এটা কারের আগে বসে, কারকে বিশেষিত করেছে, তাই এটা হলো প্রি মডিফায়ার। তার ইন্টারোগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলাম। এবার তাহলে অ্যাডভার্ব, যেমন অ্যাডভার্ব বলি আমি, অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডভার্ব যদি অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব অনেক প্রকার, আমি বলেছি অ্যাডভার্ব 8 প্রকার। এর মধ্যে একটা আছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্ব অফ ম্যানারটা আমি যদি হয় এরকম যে হি ওয়াক্স, তার আগে দেখাইছি স্লোলি, না এটা আমি প্রি মডিফায়ার হিসেবে এটা ব্যবহার করতে পারি না। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানারটা বসাবো না আমরা। তাহলে অ্যাডভার্ব কোনটা হতে পারে? যেমন দা ডাউন, আচ্ছা, ডাউন ট্রেন ইজ কামিং, এটা টি, কামিং। ডাউন ট্রেন, এই যে ডাউন, আপ, ডাউন, অ্যাবাভ, ফলোয়িং, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যে ট্রেনের আগে ডাউন বসছে, ডাউনটা হলো কি অ্যাডভার্ব, এবং এটা ট্রেনের আগে বসাতে প্রি মডিফায়ার হয়ে গেছে, তাই না? তাহলে প্রি মডিফায়ার যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তখন এটা এইভাবে কাজ করবে বা প্রি মডিফায়ার কাজ করবে। ওকে, তারপরে অ্যাডভার্ব দিলাম। তারপরে আরেকটা যেমন প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ,
তারপরে যেমন জেরান্ড যদি হয়, জেরান্ড, জেরান্ড, জেরান্ড। আমি জেরান্ডটা খুব সুন্দর করে লিখি, একটু স্পষ্ট করে লিখি, জেরান্ড, জেরান্ড, জেরান্ড এজ প্রিমডিফায়ার অথবা জেরান্ডিয়াল ফ্রেজ এজ প্রিমডিফায়ার যদি হয়। জেরান্ড, জেরান্ড কি তোমরা জানো? জেরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া এবং এটা কোনো করবে, এটা নাউনের কাজ করবে। এটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। বা নাউনটা কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করে। নাউনটা কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করে। তাহলে জেরান্ডিয়াল, এটা শুধু যদি আমি বলি জেরান্ড এজ প্রিমডিফায়ার, তখন আমরা কিন্তু এইরকম প্রিমডিফায়ার হিসেবে জেরান্ডটা ব্যবহৃত করতে পারবো না, কারণ জেরান্ডটা নাউনের কাজ করে। জেরান্ড কখনই কি হয় না, এটা অ্যাডজেক্টিভের কাজ করবে না। তাহলে প্রিমডিফায়ার হলে কি হয়ে যাবে? এটা কোনো একটা নাউনের আগে বসাতে হবে। নাউনের আগে বসালেই তখন এই জেরান্ডটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে অ্যাডজেক্টিভ কখন, জেরান্ড কখন অ্যাডজেক্টিভের কাজ করবে না, বরং জেরান্ডিয়াল ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি। কেন জেরান্ডিয়াল ফ্রেজটা আমরা নাউন হিসেবে ব্যবহার করব বা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এইভাবে ব্যবহার করতে পারি জেরান্ডিয়াল ফ্রেজ যদি থাকে, জেরান্ডিয়াল ফ্রেজ। তাহলে জেরান্ডিয়াল ফ্রেজ কি? যে শব্দটার সাথে কি থাকবে? আইএনজি যুক্ত থাকবে এবং এরপরে ওই শব্দটা, যে শব্দটার সাথে কি আইএনজি যুক্ত আছে এবং ওই শব্দটার পরে কয়েকটা আরও নতুন কিছু শব্দ নিলাম। এই সবগুলো শব্দ যখন একটা নাউনের কাজ করবে তখন হচ্ছে এটা 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 হয়ে যাবে জেরান্ডিয়াল ফ্রেজ। এবং এই জেরান্ডিয়াল ফ্রেজ যখন ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করবে অথবা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করবে, তখন এটা কি? এইটা হয়ে যাবে ভার্বের সাবজেক্ট অথবা ভার্বের প্রিমডিফায়ার। যেমন আমি দেখলাম এরকম, ড্যাশ ইজ মাই ডেইলি রুটিন, ডেইলি রুটিন। আচ্ছা, এই যে ইজের আগে একটা সাবজেক্ট বসাবো, তাহলে বলছে এটা আমার ডেইলি রুটিন, তো এবং বলছে জেরান্ডিয়াল ফ্রেজ বসাতে, তাহলে আমি বসাবো এরকম, যেমন ওয়াকিং। আমি শুধু ওয়াকিংও দিতে পারি, হ্যাঁ জেরান্ডও দিতে পারি, জেরান্ড অথবা জেরান্ডিয়াল ফ্রেজ। এখানে আমি জেরান্ড দিই, জেরান্ড অথবা জেরান্ডিয়াল ফ্রেজ। ওয়াকিং ইজ মাই ডেইলি রুটিন। অথবা আমি যদি বলি জেরান্ডিয়াল ফ্রেজ যদি বলে আমাকে, তখন আমি কীভাবে লিখব? ওয়াকিং, আরও কিছু শব্দ যুক্ত করব, ওয়াকিং বাই রিভার সাইড, তাই না? এটা পুরাটাই হলো কি আমার সাবজেক্ট, এবং এটা প্রেপোজিশন, সরি, জেরান্ড যুক্ত হয়ে কতগুলো শব্দ এটার সাথে করেছে, অ্যাডাপ্ট করেছে, তাই এটা জেরান্ডিয়াল ফ্রেজ হয়ে গেছে। এবং এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ইজ মাই ডেইলি রুটিন, তাই না? তাহলে জেরান্ডিয়াল ফ্রেজ অথবা জেরান্ডিয়াল কি, জেরান্ড ইজ আ প্রিমডিফায়ার। তাহলে বন্ধুরা আগাম বলে রাখি, যেহেতু এটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, তাহলে এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারবে। তাহলে অবজেক্ট হয়ে গেলে তখন ভার্বের কী হয়ে যাবে? ভার্বের পরে বসবে এবং সেটা তখন হয়ে যাবে পোস্ট মডিফায়ার। আর যেহেতু ভার্বের আগে বসছে তাই এটা প্রি মডিফায়ার। ওকে, তাহলে বন্ধুরা আমরা জানলাম প্রি মডিফায়ার এবং বেশ অনেকগুলো জেনে গেছি। এখন আমাদের আরেকটা বাকি আছে, যেটা আমি এখন আলোচনা করতে পারবো না, আলোচনা করলে এটা সময় লাগবে। সেটা হলো পার্টিসিপল এজ প্রিমডিফায়ার। ওইটা আলোচনা করতে আমার সময় লাগবে, কারণ পার্টিসিপল 3 প্রকার, সেটা আলোচনা করতে হবে এবং 3টা প্রকারেরই ভাগগুলো নিয়ে আলোচনা করতে হবে। সেজন্য আমার ওই ক্লাসটা নেক্সট ক্লাসে তোমরা দেখতে পারবে, সেই আলোচনাটা তোমরা নেক্সট ক্লাসে দেখতে পারবে। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।